আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসছি শ্বশুরবাড়ি। আজকে শ্বশুরবাড়ি দ্বিতীয় দিন কাটাচ্ছি। তো ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে একটু বের হয়েছি আমার ছেলেকে নিয়ে আর আমার ছোটো ভাইকে নিয়ে। যাবো একটু ঘোরাঘুরি করার জন্য, বোরিং লাগছে আসলে, সকাল থেকে বাড়ির মধ্যে ছিলাম। তো যাবো একটু বিল পারে, ওইখানে আপনার পরিবেশটা সুন্দর আছে, নিরিবিলি, ধান ক্ষেত, বোরিং সময়টা কাটানোর জন্য যাইতেছি। তো সাথেই থাকেন। মুজাহিদ, মুজাহিদ, তুমি জানি কি কও? কি জানি কও? কি কও? ভালো করে কও। তুমি এটা কইতে শিখছো? জিল্লু মাল দি, হ্যাঁ? তো যাওয়ার পথে দেখি এইখানে হিসারির থেকে মাছ ধরতেছে। তো ভালোই লাগতেছে, পাঙ্গাস মাছ সম্ভবত। এটা কি মাছ মুজাহিদ? নীরব, পাঙ্গাস মাছ। সকাল সকাল জাল টান দিতেছে মাছ ধরার জন্য। এই যে গাড়ি টাড়ি নিয়ে আসছে সবাই। যাও, দেখে দেখে যাও, দেখে দেখে যাও। তো এখন হচ্ছে বড় মৌসুম, যার কারণে খেতে ধান বের হইতেছে, দেখতেই পাচ্ছেন। ধান, এই ক্ষেতের ধান হচ্ছে এক জাত, এই ক্ষেতের ধান হচ্ছে আরেক জাত। ঠিক আছে না নীরব? দুই ক্ষেতের দুই জাত। আমরা আগাইতেছি আস্তে আস্তে। পিচ্ছি দুইটার আগে দিছি, যাতে তারা পিছন থেকে না হারায় যায়। ধরে নাও, ধরো, আঙ্গাই নাও। ও, এইখান থেকে মাছ ধরছিলা? ও, তে এই পাশে? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এইখানে মাছ কি তোমরা জমাই রাখছো নাকি? তাহলে নীরব, তোমাদের এইটা তোমার ধান ক্ষেত নাকি? এ ধান তো পাইকে দিতেছে দেখা যা। দর্শক, এটা হচ্ছে আমার শ্বশুরের ধান ক্ষেত। ধান তো দেখা যা পাইকে গেছে। নীরব, ধান কবে কাটু লাগবো কও? ধান আসলে পাইকে গেছে। তো দর্শক, আইসা পড়ছি। এইখানে আসার উদ্দেশ্য ছিল। তো ভালোই লাগতেছে আসলে, চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, হালকা বাতাস আছে, যার কারণে এই যে ধান নাড়াচাড়া করতেছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।